আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গোপালগঞ্জ থেকে আসা একটি চমকপ্রদ ও উদ্বেগজনক খবর নিয়ে, যেখানে ভোট চলাকালীন একটি ভোট কেন্দ্রে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল প্রায় 9টার দিকে। গোপালগঞ্জ 2 আসনের জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ভোট কেন্দ্রের মূল ফটকে আঘাত হেনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই হামলায় আহত হয়েছেন মোট 3 জন। ভোট কেন্দ্রে দায়িত্বরত 2 আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম নামের এক শিশু। ভোট কেন্দ্রে দায়িত্বরত সাব ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, সকাল 9টার দিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ করে কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ছুঁড়ে মারে, যা কেন্দ্রে এসে বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আশার কথা হচ্ছে, হামলার পরেও ভোট গ্রহণ বন্ধ হয়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বন্ধুরা, আজ সকাল 7:30টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। সারা দেশের 299টি আসনে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দেশ জুড়ে রয়েছে 42,000-এর বেশি ভোট কেন্দ্র আর অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। প্রার্থী সংখ্যা 2,000-এরও বেশি, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন 83 জন। এই বিশাল আয়োজনের মধ্যেই এ ধরনের সহিংস ঘটনা সত্যিই উদ্বেগজনক। প্রশ্ন উঠছে, নিরাপত্তা কতটা নিশ্চিত? এ ধরনের হামলা কি ভোটারদের মনোবলে প্রভাব ফেলবে? আর কারাই বা এর পেছনে রয়েছে? এই সব আপডেট আর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।